সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন, ইব্রাহিম নবীকে সবাই বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন, ওয়া খালিলা, আপনাকে খলিল বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইশফা লানা ইলা রব্বিকা, আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, কিয়ামতের ময়দানের এই ভয়ঙ্কর পেরেশানি থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ঠিকই বলছো, তবে ইন্নী কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়াতে আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গেছে যেই তিনটা বিষয় হওয়া উচিত ছিল না। কি বললাম? আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গিয়েছে যে তিনটা বিষয় হওয়াটার উচিত ছিল না। এই তিনটা বিষয় আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে। এর মধ্যে একটা, আমাকে আমার জাতি বলেছিল মেলায় যাওয়ার জন্য, আমি তাদেরকে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। কিন্তু আমি সেদিন অসুস্থ ছিলাম না। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম নবীর এই বলাটা একদম ঠিক ছিল, কারণ ওই অসুস্থ দ্বারা উদ্দেশ্য মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ না। আপনাকে কেউ শিরিক করতে বললো আর আপনি বললেন না ভাই আমি অসুস্থ। অসুস্থ মানি যে আমি মানসিকভাবে পেরেশানিতে আছি, কিভাবে শিরিক করি আমি? তাহলে মানসিক পেরেশানি, এটা একটা অসুস্থতা। কিন্তু ইব্রাহিম নবীর কাছে মনে হবে যে আমি এটা ওই দিন বলাটা ঠিক হয়নি। এটা ইব্রাহিম নবীর বক্তব্য। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীরা যেগুলা বলতেছে সব ঠিক ছিল বলাটা, কিন্তু নবীদের কাছে মনে হবে না আমাদের এটা ঠিক হয়নি। কথাটা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন। আরেকটা কি, মেলা থেকে জনগণ আসছে, আসার পর আমাকে ডাকছে, ডাকার পর জনগণ আমারে বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই খোদাদের সাথে এই কাজটা কে করলো? না, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ আমাদের খোদাদের সাথে, আমাদের উপাস্যদের সাথে, আমরা যাদের ইবাদত করি এগুলা যারা করেছে তারা জালেম। তো জনগণ বলতেছে কে করতে পারে? তো তারা নিজেরা নিজেরা বলতেছে সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি এক যুবকের কথা, তার নাম ইব্রাহিম, সে এইগুলারে দেখতে পারে না, সন্দেহ হচ্ছে তাকে সে হতো এই কাজটা করেছে। কি? সবগুলা দেব দেবী ভেঙে প্রধান দেবতা যেটা, এটার কাঁধের মধ্যে কুড়াল ঝুলে রাখছে। তো সবাই বলা বলি করতে লাগলো, এক কাজ করো, ইব্রাহিমকে ডাকো, ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, উপস্থিত করো, জনগণ যেন দেখতে পায় আমরা কি বিচার করি ইব্রাহিমের সাথে, এটা যেন সবাই দেখতে পায়, ভবিষ্যতে যেন সবাই সতর্ক হয়ে যায়। তো ইব্রাহিম নবীরা আনছে, আনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করতেছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমাদের এই দেবতাগুলোর সাথে? ইব্রাহিম নবী জবাব দেয়, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ইব্রাহিম নবী এটা বলে নাই যে আমি করি নাই। কি বলছে? এটা বলে নাই যে আমি করি নাই। ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আরে তাদের মধ্যে যে সবচেয়ে বড়টা সে করেছে, তাদের মাঝে সবচেয়ে বড়টা সে। এবার দেখেন এটার আরেকটা অনুবাদ আছে, তাদের মধ্যে এই বড়টা সে এটা করেছে। দেখেন তাদের মধ্যে কাবীরুহুম হাযা, তাদের মধ্যে যে এই বড়টা সে করেছে, এই বড়টা মানে আমি, মানে ইব্রাহিম নবী নিজে। আরে এইগুলা ওনার সামনে যেগুলা আপনার সাজানো আছে এইগুলার চেয়ে কি ওরা দামি না ইব্রাহিম নবী দামি? তো ইব্রাহিম নবী মান ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের মাঝে যে এই বড়টা সেইটা করেছে, এই বড়টা মানে আমি করছি। ইব্রাহিম নবী এখানে একটা কৌশলী জবাব দিয়েছে, তো তারা বুঝে নিয়েছে বড়টা মানে আমাদের বড় দেবতা যে, সেই মনে করছে। ইব্রাহিম নবীর কথা হলো আমি এমন এক জবাব দিব যেই জবাবে আমার ক্ষতিও না হয়, আমারে ভুলও যেন বুঝতে না পারে,
আর তাদেরকে যেন উচিত শিক্ষা উচিত জবাব দিয়ে দেওয়া হয়। এটা অনেকে লিখেছেন যে বিষয়টা এটাও হতে পারে। আরেকটা হলো না, সরাসরি যদি এটা বলা হয়, ইব্রাহিম নবী বলেন, আরে তোমরা কি দেখে বুঝতেছো না কে করছে, দেখো কার কাঁধে কুড়াল, তো দেখতেছে। তো ইব্রাহিম নবীর টার্গেট হলো তাদেরকে একটা শিক্ষা দেওয়া, কি ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যারা এই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, তোমাদের দেবতা যেগুলো আছে, এদেরকে জিজ্ঞাসা করো কারা করছে, তাহলেই তো হয়ে যায়। তারা যদি কথা বলতে পারে তো জিজ্ঞাসা করো। তো এবার এই কথা বলার পর এরাই আবার ইব্রাহিম নবীরে কয়, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয়, উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, আর যাদের ইবাদত তোমরা করো তাদের জন্য আফসোস। এমন জিনিসের ইবাদত করো যারা কথা বলতে পারে না, কি আশ্চর্যের বিষয়, তাহলে ইবাদত কেন করো? তো ইব্রাহিম নবী এই জায়গায় যে কথাটা বলছে, ওনার কাছে মনে হচ্ছে যে আমি যে এই কথাটা বলছি, আমার এই কথাটা এইভাবে বলা সঠিক হয় না, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। উলামায়ে কেরাম বলেন পুরাপুরি ঠিক ছিল ইব্রাহিম নবীর কথা। 3 নাম্বার, ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা জনজন রওনা করছে, মিশরের উপর দিয়ে যাইতেছে। সিনান ইবনে ইলওয়ান নামক বাদশাহ তখন মিশরের। এই সিনান ইবনে ইলওয়ান, তার একটা অভ্যাস ছিল, সুন্দরী কোনো রূপসী দেখলে তার উপর লোলুপ দৃষ্টি ছিল, তার সাথে অপকর্ম করার চেষ্টা করত বলি নাউজুবিল্লাহ। একজন নবীর বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন, সিনান ইবনে ইলওয়ান নামক সেই বাদশার কানে কে যেন দিয়ে দিল যে একজন সুন্দরী রমণীকে নিয়ে তার স্বামী এদিক দিয়ে যাচ্ছে। বাদশার দরবারে হাজির করা হলো। ইব্রাহিম নবী বলে দিলেন, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা আমার বোন লাগো। কি লাগো? বোন। তো সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাত গো মন একটু নরম হয়, ভাই বোন। ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল আদমের সন্তান হিসাবে আমি আর তুমি ভাই বোন। কৌশল অবলম্বন করা, উলামায়ে কেরাম বলেন ওনার কৌশল অবলম্বনটা পুরাপুরি ঠিক ছিল। কারণ একজনের লুলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মেয়ের ব্যাপারে এটা বলে যদি কারো খারাপ চরিত্র থেকে বাঁচা যায়, এই বলাটা দোষের কিছু না। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি এটা কেন বললাম। তো এই 3টা বিষয় ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে বলবে, আমি পারবো না, আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা মূসা নবীর কাছে যাও।